দল আমাদের ঝাঁক ধরিয়ে যাইতেছে, খুব সুন্দর। ব্যাগে পতাকা, কপালে পতাকা, গেঞ্জিতি পতাকা, প্যান্টে পতাকা, বটেই পতাকা, ফুটোই পতাকা, বাংলাদেশের পতাকা। এই নেতারা মানে 4-5 জন মন্ত্রী তাদেরকে যাই ইস্তেকবার করতেছে, তাদেরকে বিদায় শুভেচ্ছা জানায়, বিদায় দিচ্ছে। যাচ্ছেন কোথায়? বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কায় যাচ্ছে হরিণ ঘাট। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে ফাইনাল খেলা করে চলে আসবে। 1 সপ্তাহ ম্যাচ। এই মন্ত্রীরা আগে দিচ্ছে খুব ডাক ডোল বাজাইয়া গেল তো গেল। আমি তো এগুলো সবসময় দেখি না, ওই দিন আমার সামনে পেঁচে গেছে এয়ারপোর্টে। তাই আমি সেই থেকে ফেসবুক পত্রিকা অপেক্ষা করি, দেখি এরা কবে জিতে টিতে কি আসে। 15-20 দিন হয়ে গেল, আসার খবর পাই না। এরপরে এই ক্রিকেট বক্তা একজনকে কলাম যে টাইগাররা যে গেল এই তারিখে, তারা কবে কিভাবে আসলো তা তো দেখলাম না। যে জায়গা যায় ঠকিয়ে গেছে, পরে মনে হয় বেসতে ভ্যানে ভ্যানে চলে গেছে। একটা লোকরে যদি আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মালিক বানায় দেয়, তাহলে বহুত বড় ধনী মানুষ না? সারা দুনিয়ার মালিক কেউ আছে? আরে আমেরিকা আলারা মাতুব্বারি করে, কিন্তু তাদের রাষ্ট্রেরও একটা আয়তন আছে। ওই ঠকির ভিতরে মূল মাতুব্বারি আর ওই বুদ্ধির মাতুব্বারি চাবিগুলো সারা দুনিয়া হবে। বাকি তারা সারা দুনিয়ার মালিক না। আমাদের বাংলাদেশের জায়গা জমি ভিটে বাড়ি, আমাদের অর্থ সম্পদ যার যা আছে সবকিছু মিলে কি প্রধানমন্ত্রী মালিক? যদি তাই হতো তাহলে যে কোনো জায়গা খেয়াল খুশি এয়ারপোর্ট বানাইতে পারতো। ভাঙ্গার ওই ফাঁকা এয়ারপোর্ট বানাবে আসছে, আমরা করতে দেয়নি, করতে পারে না। তাহলে বোঝা গেল উনি এ জায়গার মালিক না। ওই আড়িয়াল বিলির গতি ভিতরে গেছে, তারা সে জায়গা মিছিল দিয়েছে, সে জায়গায় তো উঠে চলে আসে, বোঝা গেল উনি এ জায়গার মালিক না। ক্ষমতার মালিক আমরা 5 বছরের জিম্মাদারি দিয়েছি, পরিচালনার জিম্মাদারি। বাকি এ জায়গা জমি ভূখণ্ডের মালিক তিনি না, সবকিছুর মালিক কে? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এ জগতের মালিক আল্লাহ, কোনো মানুষ না। যদি কিছুক্ষণের জন্য আল্লাহ পাক কোন একজনকে সারা দুনিয়ার মালিক বানায় দেয়, অর্থ সম্পদের মালিক বানায় দেয়, এই বিশাল বড় লোকের কাছে একটা ভিক্ষুক, একটা ফকির যে যদি হাত মারে, বাইরে আল্লাহ তো আপনারে অনেক কিছু দিছে, আমার এর থেকে সামান্য একটু দেন। এবার আল্লাহর বান্দা এই দুনিয়ার বড় লোক ওই ফকিরের উপরে সদয় হইয়া তার উপরে মায়া কইরা কয় তোরে সামান্য দেব না, আল্লাহ পাক আমারে সারা দুনিয়ার মালিক বানাইছে, আয় চল কোর্ট কাছারিতে চল, গোটা দুনিয়ায় তোরে আমি দান করে দিলাম। এই জায়গা তো বিলাং সুবহানাল্লাহ। কারণ কেউরে তো দুনিয়ার মালিক বানায় দেইও না, আর সে আর একজনের দানও করে দেয়নি। একটা কথা উদাহরণ, এমন করে যদি গোটা দুনিয়ার মালিক তার সম্পূর্ণ সম্পদে একটা ফকিররা দান করে দেয়, আর এবার ফকির বেচারা লোকটার এই দানের পর খুশি হইয়া যদি শুধুমাত্র এতটুক বলে হাদায়াতুমুল্লাহ ওয়া ইয়াহদিকাল্লাহ, আল্লাহ তোমারে হিদায়াত দিক, আল্লাহ তোমারে হিদায়াত নসিব করুন, একটুখান আমিন। তাহলে এবার জবাব দে, ওই বড় লোক ফকির রে দেশে সারা দুনিয়া, আর ফকির দেশে ফকির বড় লোক রে দেশে মাত্র একটা শব্দ, আল্লাহ তোমারে হিদায়াত দিক। কে কারে বেশি দেশে? বড় লোক ফকিরকে বেশি দেশে না ফকির বড় লোকরে বেশি দেশে? গতানুগতিক বলা লাগে তাই বলছেন, ফকির তো মাত্র একটা হিদায়াতের শব্দ দিছে। সারা দুনিয়ার মালিক, এত বড় সম্পদ একজন দিয়ে দিয়া কি চারটিখানি ব্যাপার। আপনারা এখানে যারা বসে আছেন তাদেরকে যদি মিয়া বলি এই মাহফিলের পূর্ণ খরচ দিয়ে দেন, একজন মানুষ হয়তো দেবেন তার আরো সম্পদ আছে, তার থেকে মাত্র সামান্য। আপনাকে আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছে অতটুকু সম্পদ সম্পূর্ণ দিয়ে দিয়া বিরাট বিরাট কঠিন, কতক্ষণ ঠিক না? সারা দুনিয়া তারে দিয়ে দিল, এইটারে খুব সহজ মনে করতেছেন। ও বন্ধুরে, তারপরে আপনার পরে আপনার জবাব সঠিক। সারা দুনিয়া একজনকে দান করে দিল, আর ফকির ওই লোকটারে বলল আল্লাহ তোমারে হিদায়াত দিক, ফকির ওই বড় লোকরে বেশি দিছে।
কারণ এই লোকটা যদি ফকিরের দোয়ার কাছে কবুল হয়ে যায়, আর বড় লোকটা যদি হিদায়াত পাইয়াই যায়, বড় লোকের জন্য যদি হিদায়াতের দোয়া কবুল হয়ে যায়, তাহলে বড় লোক হিদায়াতের বিনিময় পাবে জান্নাত। ঠিক না? আর জান্নাতের পরিমাণ কতটুক? আল্লাহর নবী বলেন, জান্নাতীদের হাতে যে লাঠি থাকবে, ছড়ি থাকবে, জান্নাতীদের হাতে যে লাঠি আর ছড়ি থাকবে, ওই লাঠিকে মাটির উপরে রাখলে লাঠির নিচে যতটুক জায়গা দখল করে, অতটুক জায়গা জান্নাতের ভিতরে কত দাম? এই দুনিয়াকে 1000 বার বিক্রি করলেও ততটুক দাম হবে না। আর ওই হিদায়াতের বিনিময়ে যদি লোক তার জন্য ফকিরের দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তার এই হিদায়াত দেখ। আর বড় লোক যদি হিদায়াত পেয়ে যায়, তাহলে এই জান্নাত দেবে এই দুনিয়ার মতো সর্বনিম্ন 10 দুনিয়ার সমান জায়গা। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাদিনা ইলা সিরাতিম মুস্তাকিম। আমাদেরই হো বুলায়া গয়া হো, আমরা আসি নাই, তুমি ডেকে নিয়ে আসো। হাজার হাজার মানুষ আছে এই এলাকায়, যোগ্যতার বলে আসতে পারি নাই, চেহারার বলে আসতে পারি নাই, অর্থের বলে আসতে পারি নাই, সার্টিফিকেটের বলে আসতে পারি নাই। আল্লাহ পাক আমাদের পছন্দ করছে তাই ডেকে নিয়ে আসে। ওগো আল্লাহ, তুমি এত মানুষের মধ্য থেকে আমাদেরকে চয়েস করেছো, তোমার কাছে দোয়া ও দরকার, তুমি আমাদের সকলকে হিদায়াত নসিব করো। আজকে আমি হিদায়াতের আয়াতই পড়ছি। কোরআন শরীফের ভিতরে কত পারা? কয় পারা? তাওরাতের পারা ছিল 1000। তাওরাত একটা কিতাব, মুসা নবীর পর নাজিল হয়েছে। পারা কত? 1000 পারা। পারা কত বড় বড় পারা? এক এক পারায় 1000 করে আয়াত। 1000 গুণ 1000 কত হয়? 10 লক্ষ। 1000 গুণ 1000 সমান সমান 10 লক্ষ। 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তাওরাত। মুসা নবীর হাতের 12 হাত লম্বা, পরিমাণ মতো চওড়া। 1000 ভলিউম, 1000 খণ্ড, জবরদস্ত পাথরে লেখা। মূল তাওরাত আল্লাহ তাআলা নিজ হাতে কলম দিয়ে লেখা মুসা নবীর কাছে পাঠাইছে। আমি একটা হাদিসের মধ্যে দেখেছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক কোনো কিছু হাত দিয়ে বানাই নাই, সব কিছু বানানোর জন্য কোন শব্দ ব্যবহার করেছেন? 5টা জিনিস বানাইছে আল্লাহ তার কুদরতি হাত দিয়া। 1 নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহর কুদরতি হাত দিয়া। 2 নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহর হাত দিয়া। 3 নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়া। 3 নম্বরে মুসা নবীর তাওরাত বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে সমস্ত মানুষের গলার উপরে টুক, সমস্ত মানুষের গলার উপরে টুক, মাথা আর মুখমণ্ডল বানাইছে আল্লাহ তার হাত দিয়া। 5 নম্বরে একটা জান্নাত, জান্নাতুল মাওয়া বানাইছে আল্লাহ পাক নিজ হাত দিয়া। ও দোস্ত, মুসা নবীর তাওরাত লিখেছে আল্লাহ নিজ হাত দিয়া। 1000 বলিয়া পাথরের গায়ে লেখা এই কিতাবটা হযরত জিবরিল আলাইহিস সালাম 70 জন ফেরেশতার সাথে নিয়ে একবারে বহন করে এনে মুসা নবীর কাছে নাজিল করছে। এই কিতাব আসছে কোন জায়গায়? জাবালে তুরে বৈশা মুসা নবী পাইছে। কিতাবখানের গায়ে ওজন ছিল কতটুকু? বলে হামিল আসফারা 70 জামালান। মুসা নবীর জামানার উট, বড় বড় উট, ওই রকম বড় উটের 70টা উট লাগতো কিতাবখানরে একবার বহন করতে। ভাগ করে করিয়া 70 উটরে দিলে 70 উটের বোঝা হয়ে যাইতো মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত। কত বড় ওজনওয়ালা কিতাব, 10 লক্ষ আয়াত। ওর হাফেজ আছে নি দুনিয়ায়? তাওরাতের হাফেজ আছে সারা দুনিয়ায়। তাওরাতের হাফেজ মাত্র 3 জন। তাওরাতের মানব কুলে হাফেজ মাত্র 3 জন। একজন মুসা নবী তাওরাতের হাফেজ, আর একজন হচ্ছে মুসা আলাইহিস সালামের ভাই নবী, উনি তাওরাতের হাফেজ। 3 নম্বর হাফেজ হলো মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি এবং স্বাস্থ্য ভাই, নাম তার মিস্টার কারুন। ও পরে মিস্টার হইছে, আগে হাফেজ ছিল। এই কারুনও তাওরাতের হাফেজ, আগে হাফেজ পরে মিস্টার। এমন খুঁজলি 2-1টা পাওয়া যাবে কি যাবে না? আমাদের গোপালগঞ্জে একটা আছে, মৌলানা হাকিম বলেন শহীদুল্লাহ নাম, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসাতে লেখাপড়া করছে। নানুপুর মাদ্রাসা থেকে পড়িয়া আইসা
কাদিয়ানীদের হাতে, কোন ভুলকে কাদিয়ানীদের হাতে গ্রেফতার হয়ে গেছে, ওই মাওলানা শহীদুল্লাহ এখন কাদিয়ানী হয়ে গেছে। নানুবীর মাদ্রাসা থেকে ফারিক আহমেদ, ওই মাওলানা শহীদুল্লাহ এখন কাদিয়ানীদের টাকা খাইয়া পাক্কা কাফের হইয়া গেছে। কারণ ছিল তৌরাতের হাফেজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবে তার বেয়াদবি করার কারণে, মুসা নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তারে কাফের বানাইয়া দিছে। ওইটা কিন্তু তৌরাতের হাফেজ ছিল। তৌরাতের 3 জন হাফেজ দুনিয়া থেকে চলে গেছে, আর তৌরাতের হাফেজ পয়দা হয় নাই, যার কারণে তৌরাতের মূল কপি সংরক্ষিত নাই, তৌরাতের মূল কপি এখন হেফাজতে নাই। তৌরাত পরিবর্তিত হয়ে গেছে। আল্লাহর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রহমতে আমাদের কোরআনের ভিতর করে পরিবর্তন হয়েছে, আর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু আমি 100 বার ছেলে কিনে যেতে বলতে পারি, কোরআনের ভিতরে করে পরিবর্তন হবে। কোরআনের হিফাজতের দায়িত্ব নিচ্ছে কে? আল্লাহ। কোরআন নাযিল করছি আমি, এর হেফাজতের দায়িত্ব নিলাম আমি। তৌরাত পাঠাইছি আমি, হেফাজতের দায়িত্ব নেই নাই। ইনজিল পাঠাইছি আমি, হেফাজতের দায়িত্ব আমি নেই নাই। জবুর পাঠাইছি আমি, হেফাজতের দায়িত্ব নেই নাই। 103 খানা আসমানি কিতাব কোরআন ছাড়া একটা হেফাজতের দায়িত্ব নেই নাই, যার কারণে তার হাফেজ দুনিয়ায় নাই। কোরআন পাঠাইছি আমি, এই হেফাজতের দায়িত্ব আমার কাছে। রাখবো যেভাবে রাখা দরকার। দুনিয়ার সমস্ত লিখিত কোরআন দিবি, আমার সিনার ভিতরে সেই কোরআন লুকায় রেখেছি। আমার বান্দাদের সিনার মধ্যে, সিনার ভিতরের কোরআনকে পুরাইয়া শেষ করতে পারবি না, ঠিক কিনা? আমার এক এলাকার এক বন্ধু ইটালি থাকে, উনি আইসে আমার একটা ওয়াজের খিলাফতি দিয়ে গেছে। বক্তারা তো যার কাছে যা শোনে, যা দেখে, তাই একটু বাকচুপ করে কয়। এই ওয়াজটার খিলাফতি আমারে দিয়ে গেছে। উনি কয়, হুজুর আমি ইটালি থাকি অনেক দিন কাল, তা আমি যে ডিস্ট্রিক্টে থাকি, ওই ডিস্ট্রিক্ট প্রধান তো বাংলাদেশের ডিসি বলে, ডিসি সাহেবের মাথার মধ্যে কি ঢুকছে আল্লাহ জানে। উনি নিজে একজন খ্রিস্টান, তো উনি আমার এটাইকে বলতেছে, এই তোমার মুসলমান ধর্মের ভিতরে পুরো ইটালিতে যারা আছে তার ভিতরে সবচেয়ে বিজ্ঞ কে, তাকে তুমি সংগ্রহ করো। ভাই কেন স্যার? কয় যে আমি 4 ধর্মের 4 জনের মুনাজারা শুনবো, বাহাস শুনবো, তর্ক শুনবো, যারটা যে জিততে পারবে আমিও সেদিকে স্টাডি করে দেব। এই ধর্ম নিয়ে সারা দুনিয়ায় কাড়াকাড়ি আর কামলা কামড়ি, আমি এটা একটু তাহকিক করে নেব। তো উনি বললেন যে জি স্যার, আমি একজন সংগ্রহ করি। আর কোন কোন ধর্মে? হিন্দু ধর্মের এক ঠাকুরকে আমি দাওয়াত দিয়েছি, বুদ্ধ ধর্মের এক নেড়ারে আমি দাওয়াত দিয়েছি, খ্রিস্টান তো আমি নিজেই, আমার পুরো ইটালির ভিতরে সবচাইতে বড় পাদ্রীরে আমি দাওয়াত দিছি। হিন্দু ধর্মের বড় একজন পণ্ডিত, আর বুদ্ধ ধর্মের বড় পণ্ডিত, আর খ্রিস্টান ধর্মের এক পাদ্রী, আর আমার দায়িত্ব দিয়েছে একজন আলেম সংগ্রহ করতে। আমি খুঁজে খাজে সমস্ত মৌলবীদের কাছে যোগাযোগ কইরা পাইলাম। সবে মাত্র অল্প কিছুদিন গেছে ইটালিতে, ওই ভদ্রলোক এখন ইটালিয়ান ভাষা জানে না, ইংরেজি বলতে পারে সুন্দর কইরা। এই ভদ্রলোক হাফেজ, ইনি কওমি মাদ্রাসা থেকে মৌলানা, আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এর পর MA, এমন করে কি বলে ইংলিশের পর মাস্টার্স, এমন বড় পণ্ডিত শিক্ষিত। এই লোকটা অল্প কিছুদিন ইটালিতে গিয়েছে। ইটালিতে যাওয়ার পরে আমি সন্ধান পেয়ে উনারে সংগ্রহ করলাম। বসছি আমরা ডিসি অফিসের ভিতরে, এবার পালাক্রমে বক্তব্য শুনবেন ডিসি সাহেব। উনি নিজেই জাজ, নিজেই বিচারক, তবে সিস্টেম তৈরি করছে, আগে বক্তব্য দেবে হিন্দু, তারপরে বক্তব্য দেবে বুদ্ধ, 3 নম্বরে তৃতীয় বক্তা থাকবে, সেকেন্ড বক্তা থাকবে খ্রিস্টান, প্রধান বক্তা থাকবে আমাদের মৌলানা শাহ। সিস্টেমটা আমার সুন্দর করছে। এবার মজলিসের ভিতরে প্রত্যেকের সাথে তো 2-5 জন করে আসছে। আমি আমার মৌলানার সাথে আমরা 3-4 জন গেছি। সর্বপ্রথম হিন্দু ভদ্রলোককে বক্তব্য দেওয়ার সুযোগ দিল। যেভাবে পারে আপনার ধর্মের প্রাধান্যতে বয়ান করবেন, আর অন্য ধর্মে আপনি যত কায়দায় যুক্তি দেবেন, দলিল দেবেন, বিলাং ফায়ার করলে লাগবে না, কিন্তু দলিল ছাড়বে হবে। বিনা দলিলে আপনারা গলা চিপে দাও, দলিল দিয়ে অন্য ধর্মের আপনি দাফন করে দিতে পারলে পুরস্কার পাবেন। এবার হিন্দু ভদ্রলোক শুরু করছে নিজের ধর্মের প্রাধান্যতা। আমার মুসলমান ভাই বলতেছে, আমি নিজেই ওই হিন্দু ভদ্রলোকের বক্তব্যে হতভম্ব হয়ে গেছি। আমার মনে হচ্ছে যেন এ জগতে হিন্দু ধর্ম ছাড়া ধর্মই চলবে না।
বালুকান্দি এত দলিল, যেটাই বলে সলক কয়, যেটাই বলে সলক কয়, সলক শুনতে শুনতে আমি তোমাদের কোরআনে উড়ে যা খাই। এবার ওনার বক্তব্য শেষ, আমি তো চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ আজকে হিন্দুকে জিতে না যা। এবার ওই ভদ্রলোকের বক্তব্য শেষ হইলে তৃতীয় বক্তা হলো ওই বুদ্ধ ঠাকুর, বুদ্ধ নেড়া, ওই তিয়ারটা গলায় দিয়ে লাল কাপড় বাসায় একখান বইরে দাঁড়াইছে। এবার ইনার দায়িত্ব হলো আগের বক্তব্য শেষ করবা, সামনের বক্তব্যের জবান বন্ধ করবা। ওই দুইজন যেন কথা না করতে পারে, দলিল ভিত্তিক কেমন বক্তব্য তুমি দিবা। এবার এই বুদ্ধ ঠাকুর উনি এবার বয়ান শুরু করছে, এমন বক্তব্য দেশে অর্ধেক, যাতে হিন্দু ভদ্রলোক কোন পাশে পালাবে পথ খুঁজে পাচ্ছেন। তার ধর্ম কিচ্ছু না, 0+0। আর আমার বক্তব্য দিচ্ছে যাতে সামনে মুসলমানের খ্রিস্টানের জবান বন্ধ হয়ে যায়, তারা কিছুই বলতে পারবে না। আমি এবার হিন্দুর বক্তব্য যে পরিমাণ ভক্ত হয়েছিলাম তার থেকে পাল্টে এসে এবার বুদ্ধর কাছে সারেন্ডার করে মনে মনে ভাবতেছি, মনে হয় খ্রিস্টানের কথা কইতে পারবে না। এবার 3 নম্বর আইসা দ্বিতীয় বক্তা খ্রিস্টান পাদ্রী শুরু করলেন, ওরে হিন্দুদের ধর্মের কোনো অস্তিত্ব নাই, বুদ্ধ ধর্মের কোনো দলিল নাই, ওরা যা বলবে ওদের পূর্বপুরুষের বক্তব্য ছাড়া আর কিছু নাই। কিন্তু খ্রিস্টান ধর্মের কিতাব আছে, খ্রিস্টান ধর্মের কিতাব আছে। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, ঈসা নবীকে তারা বিশ্বাস করে, ইহুদিরা মুসা নবীকে বিশ্বাস করে, ওরে নাসারারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে। প্রত্যেকের আসমানি কিতাব আছে, তাওরাত, ইনজিল আছে। এই খ্রিস্টান ভদ্রলোক এমন সুন্দর বক্তব্য দিলেন, আগের দুইজন বন্যা পানির মতো পানির উপরে ভেসে যাওয়ার মতো ভেসে চলে গেল, তাদের কোনো অস্তিত্বই থাকলো না। কিন্তু সামনে আমাদের আলেম সাহেবকে আর কথা বলার কোনো স্কোপ খোলা রাখে নাই, এমন বন্ধ করে দিয়েছে তার বক্তব্য দিয়ে। আমি মনে করছি আমার হুজুর রেনে পলাই চলে যেতে হবে। আল্লাহু আকবার। ওনার বক্তব্য যখন শেষ, এবার প্রধান বক্তার মসনদে আছে আমাদের হুজুর। আমি কাঁদতেছি এই 3 জনের বক্তব্যের জবাব দিয়া, এরপর আবার ইসলামকে প্রাধান্যতা দেবে, এত এলেমুনি কোথায় পাবে? আল্লাহর রহমত, আল্লাহর বান্দা একটা ছোট্ট একটা কথা দিয়ে সবাই হারাই দিছে। উনি বলতেছেন, সাদ্দিসি মহোদয়, আমারে যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, আমাকে যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, আর এই 100 বছর আপনারা বেঁচে থাকেন, আমি এখন থেকে বলা শুরু করবো আমার ইসলাম ধর্ম হক, আমার ইসলাম ধর্ম হক, আমার ইসলামী সঠিক। ঠিক না? ইসলামের হকতেন ওই বিপ্রবাতিলেন আর ইসলামী নুরুন ওয়াল কুফরু যুলমা। আমার ইসলাম হক, আমি 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো, আমার দলিলে কোনো অভাব হবে না। অতদিন আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। কাজেই অল্প দলিলের মজলিস শেষ করে দেই। আমি মাত্র একটা প্রস্তাব রাখি মাননীয় ডিসি সাহেব। আমার প্রস্তাবটা হলো, প্রত্যেকেই তো আমরা ধর্মগুরু, প্রত্যেকের ধর্ম পুস্তক আছে, হিন্দুদেরও কিছু আছে, বুদ্ধদেরও আছে, খ্রিস্টানদেরও আছে, আমারও আছে। আপনি একটু অর্ডার দেন, সারা দুনিয়ার থেকে সব ধর্মের ধর্মগুরুরা যার যার ধর্মীয় গ্রন্থগুলো এনে সাগরে ডুবাই দিবে। একটা পাতাও রাখবে না, একটা নুস্খাও রাখবে না, একটা কপিও কোনো জায়গায় রাখবে না, কম্পিউটারে থাকবে না, পেসে থাকবে না, দুনিয়া থেকে চিরতরে গায়েব করে দেবে সমস্ত ধর্মীয় পুস্তকগুলো। অবশেষে আপনি অর্ডার দিবেন, আমার কোরআন আমি ডুবাই দেবো। সারা দুনিয়া যত কোরআন আছে এরপরে অর্ডার দিবেন, কে কার গ্রন্থ, কে কার ধর্মগ্রন্থ হুবহু অনুলিপি তৈরি করে দিতে পারবে। একটু বলে দেন স্যার। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান 3 জন হুজুরের প্রস্তাব তো শুনলা, তোমাদের সব ধর্মগ্রন্থ পুরাই দেওয়া হবে, সাগরে ডুবাই দেওয়া হবে, তারপরে কি হুবহু এক কপি তৈরি করে দিতে পারবা? সবাই কয়, স্যার আমাকে জিতার দরকার নাই, আমাকে বই কয়েকখান পুরাইয়েন না। তিনজনে সারেন্ডার করার পরে এরপরে হুজুর রে বলে, হুজুর আপনি পারবেন? হুজুর আমি পারবো, মানে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমার কোরআন যেমন আছে হুবহু ওই রকম কোরআন 1000-এর বেশি কপি আমি তৈরি করে দিতে পারবো। দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নবাদের চিহ্ন সহ যেখানে যা আছে একটা নুক্তা কম পাবে না। আমার দুনিয়ার হাফেজরা 1 ঘন্টার ভিতরে 1000 কপি বানায় দিতে পারবে কি পারবে না?
ও দোস্ত, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের ভিতরে মুজিজা পদে পদে, এর মুজিজার শেষ নাই। দুনিয়া ছোট্ট থেকে ছোট্ট একটা বউ বিনা নব্বই এ টু জেড মুখস্থ করে শুনাইতে পারবে না। 2 মাস 6 মাসে ম্যাট্রিক ক্লাসের একখান বই তুমি মুখস্থ করতে পারবে না। পুরো বছর ধরে ম্যাট্রিক ক্লাসের একখান বই তুমি এ টু জেড সুন্দর করে বিনা নব্বই মুখস্থ করতে পারবে না। মাত্র কয়েকদিন আগে এই সংবাদ আসছে আমাদের নারায়ণগঞ্জের ফতুল্লাহ একজন হুজুর মাত্র 4 মাসে, একটা ছেলে মাত্র 4 মাসে 30 পারা হাফেজ। কত কিছু আছো, নেতারা আছো, নেতারা বাংলায় ডাক্তার আছো, ইঞ্জিনিয়ার আছো, বিজ্ঞানী আছো, প্রফেসর আছো, মাস্টার আছো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, হাজারো হাজার ইঞ্জিনিয়ার, কত বড় বড় অফিসার আছো। সবার কাছে চ্যালেঞ্জ করলাম, কোনোটাই তোমরা 1 নম্বর হইতে পারো না, কোনোটাই তোমরা নাম্বার 1 এ যাইতে পারো না, কোনোটাই পারো না। সবচাইতে খারাপ কাজ যেটা, তা তো তোমরা পারো না, দুর্নীতি। দুর্নীতি করা কত সহজ, দুর্নীতি করিও বলি সেকেন্ড হইছে। একটু দুর্নীতি করে হাসপাতাল তাও পারো। আল্লাহর রহমতে আমরা উলামায়ে কিরাম কোরআন কইরা 1 নম্বর হইছে কি হই না। আমরা উলামায়ে কিরাম কোরআন পড়ে 1 নম্বর। সারা পৃথিবীর ভিতরে সমস্ত মুহাদ্দিস, সারা পৃথিবীর ভিতরে জাপান থেকে আমেরিকা পর্যন্ত ভূখণ্ডের ভিতরে যত আলেম আছে, সমস্ত আলেমদের ভিতরে প্রতিযোগিতা, মুহাদ্দিসদের ভিতরে প্রতিযোগিতা। তার ভিতরে 1 নম্বর মুহাদ্দিস বাংলাদেশের মাওলানা আব্দুল মালেক সাহেব। নম্বর 117 দেশের ভিতরে বাংলাদেশ 1 নম্বর, 115 দেশে 1 নম্বর, 111 দেশে 1 নম্বর, 99 দেশে 1 নম্বর বাঙালি হাফেজ। কতটা এরাও শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়, ছোট্ট ছোট্ট ফুলারা। আর যাদেরকে আমরা এই মন্ত্রী সাহেব, আমার মনে হয় আমি আমাদের মন্ত্রী মহোদয় যেন শাহজাহান খানকে আমি সেদিন দেখেছিলাম, বাংলাদেশ থেকে একটা টিম বিদেশে যাচ্ছে। আমি সেদিন এয়ারপোর্টে যশোর থেকে ঢাকায় গেছি, ওখান থেকে ফিরে চিটাগাং যাব ডোমেস্টিক এয়ারপোর্টে, ওখান থেকে বেরোই ওই পাশে একটু আন্তর্জাতিক এয়ারপোর্টে গেছি, যে দেখি একদল আমাদের ঝাঁক ধরিয়ে যাইতেছে, খুব সুন্দর ব্যাগে পতাকা, কপালে পতাকা, গেঞ্জিতি পতাকা, প্যান্টে পতাকা, বটেই পতাকা, ফুটোই পতাকা, বাংলাদেশের পতাকা। এই নেতারা মানে 4-5 জন মন্ত্রী তাদেরকে যাই ইস্তেকবার করতেছে, তাদেরকে বিদায় শুভেচ্ছা জানায় বিদায় দিচ্ছে। যাচ্ছেন কোথায়? বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কায় যাচ্ছে হরিণ ঘাট, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে ফাইনাল খেলা করে চলে আসবে। 1 সপ্তাহ ম্যাচ। এই মন্ত্রীরা আগে দিচ্ছে খুব ডাক ডোল বাজাইয়া গেল তো গেল। আমি তো এগুলো সবসময় দেখি না, ওই দিন আমার সামনে পেঁচিয়ে গেছে এয়ারপোর্টে, তাই আমি সেই থেকে ফেসবুক পত্রিকা অপেক্ষা করি, দেখি এরা কবে জিতে টিতে কি আসে। 15-20 দিন হয়ে গেল, আসার খবর পাই না। এরপরে এই ক্রিকেট বক্তা একজন কলাম যে টাইগাররা যে গেল এই তারিখে, তারা কবে কিভাবে আসবে তা তো দেখলাম না। ওই যে জায়গা যায় ঠকিয়ে গেছে, পরে মনে হয় এই ব্যস্ত ভ্যানে ভ্যানে চলে গেছে। বিশ্বকাপ একটা 4 ফুটো কাপ আনতে পারো না, কথা বল না, একটা 4 ফুটো কাপ আনতে পারো না। দেশকে ধরাই চলতে নাই, আমার হাতে যে কোরআন কাবাম কোরআনরা বাংলাদেশকে আকাশ উঠাইছে, কথা বলতে করি না। আল্লাহর কোরআন যেখানে, আলো সেখানে। ঠিক, আল্লাহু আকবার। এই 30 পারা কোরআন শরীফের ভিতরে বর্তমানে 30 পারা কোরআনের হাফেজ পৃথিবীতে 2 কোটির বেশি। তার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে মহিলা হাফেজ, পুরুষ হাফেজ, বাপ হাফেজ, ছেলে হাফেজ, নাতি হাফেজ, মা হাফেজা। এই যে আমাদের গোপালগঞ্জের মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছে রহমাতুল্লাহ আলাইহি, চন্দ্রদিঘলি গহরডাঙ্গা মাদ্রাসার হেফজখানার ছাত্র। ওনার ভাই হাফেজ মুসা বড় বড় কন্ট্রাক্টর কাজ করেছেন। কন্ট্রাক্টরের কাজ শুরু করার আগে ওই জায়গায় বসে নিজে 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করে এরপরে বিসমিল্লাহকে কাজে হাত দিতেন। এই ধর্মমন্ত্রী মেজো ভাই, উনি হাফেজ, উনার বোন হাফেজ, উনার সেই বোনের ছেলে বাইতুল মুকাররমের ইমাম মহিউদ্দিন কাসেমি, তারা উনার বোনের আরেক ছেলে, আরেক বোনের ছেলে
এই কোটালি পাড়ার হদ্দপাড়ার আমির হোসেন সাহেব তবলিগ ওয়ালা আছেন কাকরাইলে তশকিলের সাথী, তশকিলের জিম্মাদার। ওই আব্দুল্লাহ মিয়ার বোন তার ছেলেরাও আগে ছেলেদের সাথে মা রমজানে তারাবি পড়ে পাল্লা দেয় যে তোকে খতম আগে ওঠে না আমার খতম আগে ওঠে। উনার ফ্যামিলিতে 100-র উপরে হাফেজ আছে। আমার ফ্যামিলিতে আল্লাহর রহমতে 50 থেকে 60 জন হাফেজ আছে। আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই দোস্ত হাজার হাজার হাফেজ হচ্ছে। আল্লাহর কোরআন দুনিয়ায় পড়াইয়া দিবি, জ্বালাইয়া দিবি। সিনার কোরআন কি দিয়ে পড়াবি? এর হেফাজত সিনার মাধ্যমে রাখার দায়িত্ব নেছে কে? 30 পারা কোরআন শরীফ সূরা হিসেবে বন্টন হয়েছে 114টা। তার ভিতরে আয়াত হিসেবে বন্টন হয়েছে 2 রকম সংখ্যা, 2 রকম গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গণনা হিসেবে 6666 আয়াত, আর হযরত সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা হিসেবে 6236টা আয়াত। যেই সংখ্যা আমরা হিসাব করি না করি সম্পূর্ণ 30 পারা কোরআন শরীফের মধ্যে আছে। সিরিয়ালি সেটিং হিসেবে নাজিল হওয়ার দিক দিয়ে 1 নম্বরে সূরা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা বিরাব্বিকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে করুন আল্লাহু আকবার। হাদিসের যারা হজে গেছেন, যারা না গেছেন তারা যাবেন। তবে যেই বয়সে বুড়ো কালে হজে যান শুধু শ্বাস ছাড়া আর উপায় নাই। জাবালে নূর, বহুত তুর কি বলে জাবালে নূর, যেটাকে বলে গারে হেরালা পাহাড় তো মেলা উঁচু। 70 বছরে বুড়ো কাঁপতে কাঁপতে ধরে নিয়ে গেছে হুইল চেয়ারে। ওই জায়গা যাই একটু মনে তো ছিল অনেকদিন ধরে যে গারে হেরা দেখবো। ওই জায়গা যে রুচি সময় মতো আছি নে, সময় মতো আছি। একটা হাই সাইডে চলি আসবা, শ্বাস সাইডে চলি আসবা। সবাই থাকতে হাতে যাওয়া গারে হেরার মধ্যে ঢুকতে পারবা। আল্লাহ পাক আমারে যাওয়ার তৌফিক দিয়েছে। ফজরের নামাজ হেরেই শরীফে পড়িয়া গাড়ি নিয়ে চলে গেছি। আমার মনের বিশ্বাস যে আমাদের আগে আর আজকে কেউ যাইতে পারবে না। আল্লাহু আকবার। আমি পাতলা মানুষ, হালকা মানুষ, সাথে 2 জন নিয়ে গেছে, তারা একটু মোটা। ওরা আমার সাথে পারে নাই, আমি একে দড়ি অর্ধেক উঠে গেছি। চিন্তা করলাম যে আস্তে আস্তে উঠতে গেলেই পারবো না। প্রথম ধাক্কায় কাঁচাই ফেলি, অর্ধেককারী একে দৌড়ে উঠে যাইয়া পরে উঠতে উঠতে চূড়া পর্যন্ত যাইতে 45 মিনিট লাগছে আমার, আর ওদের লাগছে আরো বেশি। আমি যখন উপরে উঠি ধমাধম করে উঠে চলে যাই, এক খাদে যে রেস্ট নেই। মাঝখানে যাওয়ার সময় দেখে গেলাম পাকিস্তানি এক ভদ্রলোক, এত বড় তার ভড়ি, গার জামা খুলে ফেলাইয়া শুধু পাজামা পরে উঠতেছে। রাঙ্গা মানুষটা, লাল মানুষটা ঘামতে ঘামতে গাদে যেন মতির মতো ঘাম বের হচ্ছে, একেবারে পানি বেয়ে যাচ্ছে। আমি ওরে পার করে উঠে চলে গেলাম। উপরে যাই আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে ঢুকছি সেই গাড়ে ঘেরার ভিতরে। আল্লাহু আকবার। ওই সময় গিয়ে দেখি যুবতী 3টে মেয়ে বোরকা পরা গাড়ে ঘেরার ভিতরে। নবী পাক যেখানে বসে ইতিকাফ করেছিলেন, ধ্যান করেছিলেন, ওই মেয়ে 3টে ইশরাকের নামাজ পড়া ওই জায়গা বসে মুনাজাত করতেছে। আমি যে সংকেত দিলে মেয়ে 3টে মুনাজাত সংকেত করে বেরোয় চলে আসলো। আমি বাড়ির জায়গায় যাওয়ার সময় গাড়ি ঘেরা উপরে উঠার পরে এরপরে কিছু দূরেই দক্ষিণ দিকে কেমন করে নামতে হয়, একেবারে উপরে যাবার নামতে হয়। নামি এমন একটা মোড় দিয়ে তারপরে ঢুকতে হয় গুহার ভিতরের দিক। উপর দিয়েও পাথর, নিচের দিয়েও পাথর, পাহাড়ের পাথর। মাঝখানে আমার 2 হাতের মাঝখানে দেখতেছেন যতটুক জায়গায় হবে। আমার মতো পাতলা মানুষ, আমি উবুর হয়ে শুইলে 1/2 হাতের বেশি উঁচু হয় না। আমি ঢুকতে গেছি তাই আমার পেটও বেঁধে যায়, পিঠও বেঁধে যায়। ওর ভিতরে যখন ঢুকছি তখন আমার এমন একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ বাংলা দুজনেই কিন্তু গুনাহ কম করে আসি নাই, আকাম তো কম করে আসি নাই। এতদিন এরকম চাপের মধ্যেই পড়ি নাই। আজকে যে চাপের মধ্যে পেটটারে ঢুকাই দিলাম, জাতা পেশার মতো যদি আল্লাহ একটা ঠাসা দিয়ে দেয় তাহলে এই জায়গা থেকে সিঁড়িয়ে হইয়া ডাইল হয়ে বাড়ি যেতে। আল্লাহর নাম লইয়া খালেস তওবা করে ধাক্কা মারলাম। আমিও বাসা চলে গেছি। যাই ইশরাকের নামাজ পড়ে বের হয়ে আইছি, দোয়া কালাম করে বের হয়ে আইছি। ওই জায়গা গেলে আমি যখন গেছি ওখানে রঙে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কেমন করে বুঝাবো আপনাদের? আমি বুঝাইতে পারবো না। মুসলমান আমি বুঝাইতে পারবো না। ও জায়গা না গেলে বুঝাইতে পারবো না। এ জায়গা না গেলে বুঝাইতে পারবো না। মনে হয় যেন জিব্রাইল আমারও সাথে দেখা করবে। মনে হয় যে এই যে জিব্রাইল আসবে, এমন একটা জ্বালা সৃষ্টি হয়েছে।
দোয়া মোনাজাত করে কান্নাকাটি করে বেরিয়ে আসছি, ওই পাকিস্তানি লোকটা উপরে উঠছে। আমি ওরে কইলাম, বাবা আই মেরে প্যারে দোস্ত, क्या गारे हेरा में जाना है? কইলাম যে গারে হেরা গর্তের মধ্যে যাওয়া, কোশিশ করি ইনশাআল্লাহ, इरादा तो क्या हो, इच्छा तो করছি যাবো। ये मुमकिन नहीं है, यहाँ से फिर जाओ, তোমার দ্বারা সম্ভব না, ফিরে যাও। যদি ওর মধ্যে যাইতে হয় তাহলে পেটটাই জায়গা ফিরে যাও। আমি ঢুকতে পারি ঢারে বুড়ি নিয়ে যাওয়া। তারপরে ইয়ার কি খালি করলাম, এবার কোশিশ করে यार দোয়া कीजिए, একটু দোয়া করো, আমি চেষ্টা করে দেখি। আমি তাকাই দিয়েছি, কাটিয়ে দেখি ও কি করে। আসলে আমি বুঝতে পারবো না, আজ পর্যন্ত কেউ বলে নাই যত মোটা মানুষ হোক যে সে জায়গা যাইতে চাইছে আর পারে নাই যাইতে, ওই লোকের সেই প্যাট পোট নিয়ে ঠেলতে ঠেলতে কি দিকে যাইয়ে স্টার্ট করে আবার চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সূরা ওই জায়গায় নাজিল হয়, ইকরা বিসমি, পড়েন। ইকরা মানে পড়ো, ইকরা মানে কি বলবেন? আল্লাহর নামের সাথে পড়বেন কুরআন। জোরে বলেন কি? জোরে হলো না, আরো জোরে কুরআন পড়বেন, ঠিক আছে না? কেন কুরআন পড়বেন? কুরআন হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন ইসলাম হলো শান্তির ধর্ম, এই ইসলাম হলো দাওয়াতের ধর্ম। সুন্দর কয়েকটা কথা বলেছি, যদিও ওই কথাগুলো আমরা বলতাম নড়তেন না, কিন্তু উনরা তো এই জগতের মানুষ না, এই জন্যই যত ভালো কথা বলুক না কেন আমাদের মজা লাগে নাই, তৃপ্তি লাগে নাই। আমি ধরে রাখছি, ফিরে যদি কোনোদিন মন্ত্রী মহোদয়ের কোন জায়গা পাই, ইনশাল্লাহ এই জায়গাতে শুরু করবো ওনারে নিয়ে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হলো মানব জীবন ব্যবস্থা। কথা বলেন, ইসলাম শুধুমাত্র হাতে গোনা কয়েকটা বিষয় পর ইবাদত করার জন্য ইসলাম নয়, ইসলাম হলো মানব জীবনের সুন্দর একটা সংবিধান। এই মানব জীবন যেই মানুষ হবে তার জন্য সংবিধান। জালিকাল কিতাব, এই সংবিধানের জন্য একটা বই লাগবে, ওই বইটার নাম হলো জালিকাল কিতাব। একটু আরবিতে বলেন কি কিতাব? জালিকাল কিতাব। কি জন্য আসছে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আরো তাকওয়া বাড়াই দেওয়ার জন্য আসছে। তাহলে এই কিতাব যদি খালি মুত্তাকিনদের জন্য হয়, তাহলে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা কি দিয়ে হিদায়াত পাবে? কয় পরের আয়াতের মধ্যে একটু পরে যে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন শাহরুর রমাদান আল্লাযী